নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে মহারাজ পরীক্ষিতকে উদ্দেশ্য করে সুখদেব বলছেন, সম্যক ব্যবসিতা বুদ্ধি তব রাজর্ষি সত্যম বাসুদেব কথায়াং যে যজ্জাতা নৈষ্ঠিকী। হে রাজর্ষি, তুমি যত যত সজ্জন আছো না, সমস্ত সজ্জনের উপরও মাথার মুকুট তুমি, তাই রাজর্ষি সত্যম। তোমার বুদ্ধিটা সম্যক ব্যবসিতা তব বুদ্ধি, সম্যক রূপে তোমার কথাটা, তোমার সম্যক রূপে তোমার মতিটা কোথায় বসেছে না বাসুদেব কথায়াং, কৃষ্ণ কথায় তোমার মতি জন্মিয়েছে। কৃষ্ণ কথায় নৈষ্ঠিকী রতি, শুধু মতি নয়, নৈষ্ঠিকী রতি জন্মিয়েছে কৃষ্ণ কথায়। এটি মহৎ ভাগ্যের ফল। আমাদের তো কৃষ্ণ কথায় রুচি হয় না, বিষয় কথা, পরনিন্দা, পরচর্চা, এইসব কথাই আমাদের রুচি। তা বলছেন, যার কোনো বহু জন্ম ঘুরতে 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 যদি মহতী কৃপা লাভ হয়ে যায়, তাহলে কৃষ্ণ কথায় রুচি জন্মায়। এই বাসুদেব কথায়াং যজ্জাতা নৈষ্ঠিকী রতি। সম্যক ব্যবসিতা, কখন কেন নৈষ্ঠিকী বললেন? ব্যবসিতা মানে বিশেষভাবে স্থির হয়ে গেছে গোবিন্দ চরণে। ব্যবসায়াত্মিকা বুদ্ধি কেমন? একে হওয়া কুরুনন্দন, গীতায় পড়েছেন তো, বলছেন হে কুরুনন্দন, ব্যবসায়াত্মিকা বুদ্ধি একে হয়। যে বুদ্ধিটা ব্যবসায়াত্মিক অর্থাৎ নিশ্চিত রূপে গোবিন্দ চরণে বসে গেছে, সে বুদ্ধিটা এক জায়গাতে আর অন্য কোথাও যাবে না। বহু শাখা ঝনন্তাশ্চ বুদ্ধয় অব্যবসায়ী না। আর যারা অব্যবসায়ী, আমরা ব্যবসায়ী বলে আমরা কি বুঝি? যারা দোকানে জিনিসপত্র বিক্রি করে ব্যবসায়ী তো, কিন্তু গীতার ভাষায় ব্যবসায়ী মানে যার চিত্ত ভগবানের স্থির হয়েছে। সম্যক ব্যবসিতা বুদ্ধি, তোমার বুদ্ধিটা সম্যক রূপে গোবিন্দ কথায় নিবিষ্ট হয়েছে। নৈষ্ঠিকী রথি বাসুদেব কথায়, বাসুদেব কথায়, বাসুদেব কথা কৃষ্ণের একটি নাম বাসুদেব। কেন? বসন্তি সর্বাণি ভূতানি যস্মিন, সমস্ত ভূত যার মধ্যে বাস করে তাকে বলে বাসুদেব বা নারায়ণ। যার মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব যার মধ্যে বসে আছে তাকে বলা হয় বাসুদেব। তাই বাসুদেব কথায়াং যজ্জাতা নৈষ্ঠিকী রতি। গোবিন্দ কথায় তোমার কেমন রতি হয়েছে? নৈষ্ঠিকী। নৈষ্ঠিক কখন হয়? এমন নিষ্ঠা যেখানে মনটা যেখান থেকে আর কোথাও যাবে না। ভজন ক্ষেত্রে একটা বড় গুণ নিষ্ঠা। এই নিষ্ঠা যদি না থাকে না, তাহলে ভজন চ্যুতি ঘটে যায়, ভজন চ্যুতি ঘটে যায়। নিষ্ঠা থাকতে হবে। বললেন কাদের নিষ্ঠা থাকে না? বহু শাখা ঝনন্তাশ্চ বুদ্ধয় অব্যবসায়ীরাং। অব্যবসায়ী অর্থাৎ যাদের চিত্ত গোবিন্দে বসে নাই, তাদের মনটা চতুর্দিকে ছড়িয়ে আছে, চতুর্দিকে ছড়িয়েছে, স্ত্রী পুত্র ধন ঐশ্বর্য সকল দিকে মনটা ছড়িয়ে রয়েছে, বহু শাখা, অনন্ত রূপে তার প্রকাশ। কিন্তু তোমার মনটা সব ছেড়ে ছুঁড়ে দিয়েছে, গোবিন্দ চরণে তোমার মনটা বসেছে। তাই তুমি বুদ্ধি সত্তম। এটা
রাজর্ষি সত্তম। রাজর্ষিকে কে বলে? যিনি রাজা হয়েও ঋষি, তাকে বলে রাজর্ষি। সেই রাজর্ষির মধ্যে যিনি সত্তম, অর্থাৎ যত যত রাজর্ষি পৃথিবীতে আছে তার মধ্যে তুমি তাদের মাথার মুকুট স্বরূপ। কারণ কৃষ্ণ কথায় তোমার রুচি হয়েছে। বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রীন পুনাতিহি বক্তারং পচ্ছকং সত্রিং তৎপাদ শরীরং যথা। কৃষ্ণ বিষয়ক কথা, কৃষ্ণ বিষয়ক প্রশ্ন কি করে? 3 লোককে পবিত্র করে। কাকে কাকে পবিত্র করে? বক্তারং পচ্ছকং সত্রিং, স্ত্রী পুরুষ সকলকে পবিত্র করে। বাসুদেব কথা প্রশ্ন, বাসুদেব বিষয়ে কথা প্রশ্ন সকলকে পবিত্র করে দেয়। কেমন? বলে তৎপাদ শরীরম যথা। গঙ্গার জল যেমন, তাতে স্নান করলে যেই করুক না কেন সে পবিত্র হয়ে যায়। নারী পুরুষ ব্রাহ্মণ শূদ্র চণ্ডাল যেই গঙ্গা স্নান করুক সেই পবিত্র হয়ে যায়। তাই বলে বক্তারং প্রচ্ছকং সত্রিং তৎপাদ শরীরং যথা। বাসুদেব কথা প্রশ্ন পুনাতি তিরকম, 3 ভুবনকে পবিত্র করে দেয়। আর যারা বলছেন হরিকথা তাদেরকে তো পবিত্র করে, যারা শুনছেন তাদেরকেও তো পবিত্র করে। আবার শোনার পর অন্তরান্তে অনুধ্যান করে যারা প্রশ্নাদি করে তা জানতে তা ভালো করে শুনেছে বলি এই প্রশ্নগুলো মনে লেগেছে, তাই প্রচ্ছকম বলে তাদেরকেও পবিত্র করে দেয়। হরিকথায় এমনই। যদি হরিকথায় রুচি না হয়, ঘরা ঘরা পূর্ণ করলেন ধর্ম সংস্কৃত পুংসাং বিশ্বক সেই কথা সুচেত নোৎপাদে যদি রদিন সম এবহি কেবল। কত পুণ্যকর্ম করেছেন, কত তীর্থ ঘুরে বেরিয়েছেন, কত তীর্থে স্নান করেছেন, কত দান ধ্যান করেছেন, কিন্তু তার ফল তো কৃষ্ণ কথায় মতি কিন্তু হলো না। এত তীর্থযাত্রা করে, এত দান ধ্যান করে তবু কৃষ্ণ কথায় মতি হলো না। তাহলে কি হলো? সম এবহি কেবল। ওই সমটাই শুধু সার হলো। পুণ্যাদি করে তুমি উচ্চ লোকে যাবে বটে, কিন্তু সেখান থেকেও তোমার পতন ঘটবে। স্বর্গলোকেই যাও আর ব্রহ্মলোকেই যাও, সেখানেও কিন্তু দুঃখ তাপ শোক সব আছে। আবার সেখান থেকে তোমার পতনও হয়ে যাবে। একটা জায়গা যেখানে গেলে আর কোনোদিন পতন হবে না, আর মাদ্রি জঠর যন্ত্রণা ভোগ করতে হবে না। যদ্গত অনিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেটি আমার পরম ধাম। তাই গোবিন্দ কথায় তোমার রুচি হয়েছে বলি রাজর্ষি মহারাজ পরীক্ষিতকে প্রশংসা করলেন। এই হরি কথা আর চৈতন্য কথা তো একই। আজ একটা চৈতন্য অন্তলীলার একটি চৈতন্য কথা শোনা আপনাদের। মহাপ্রভুর এক ভক্ত ছিলেন উড়িয়াবাসী, নাম ছিল প্রদ্যুম্ন মিশ্র। প্রদ্যুম্ন নামটা বুঝতে পারলেন? প্রদ্যুম্ন পয়রফলা দয়জফলা হস্যু ময়ে দন্ত নয়, প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুর পরম ভক্ত ছিলেন এবং পণ্ডিত ছিলেন। উড়িষ্যাতেই বাড়ি। একদিন মহাপ্রভুর কাছে গিয়েছে, মহাপ্রভু, প্রভু তোমার মুখ থেকে কৃষ্ণ কথা শুনতে বাঞ্ছা হয়। মহাপ্রভু দেখো, কৃষ্ণ কথায় যখন মতি হয়েছে, রুচি হয়েছে, তখন তোমার মহাভাগ্য। স্বল্প ভাগ্যে কৃষ্ণ কথায় রুচি হয় না। তোমার কৃষ্ণ কথা শ্রবণে যখন ইচ্ছা জাগ্রত হয়েছে, তোমার ভাগ্য, মহৎ ভাগ্য। তা দেখো, আমি তো কৃষ্ণ কথা জানি না, আমি কার কাছে কৃষ্ণ কথা শুনি জানো?
রায় রামানন্দের কাছে। দেখুন কতখানি বিনয়ের সঙ্গে আমার মহাপ্রভু বলছেন, বিদ্যার সাগর মহাপ্রভু তো ভক্তকে বড় করবার জন্যে বললেন, আমি তো কৃষ্ণ কথা জানি না, রায় রামানন্দের কাছে যাও। রায় রামানন্দ কে বলুন দেখি? পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবান। মহাপ্রভু পরম ভক্ত ছিলেন রায় ভবানন্দ, তার একটি পুত্রের নাম রায় রামানন্দ। বড় চাকরি করতেন তৎকাল যুগে, এখন যেমন রাজ্যপালের পদমর্যাদা, কিন্তু সেই রকম রাজ্যপালের মর্যাদা, শাসন ক্ষমতা সত্যি ছিল। এখনকার রাজ্যপালের যেমন শাসন ক্ষমতা নয়, কিন্তু তখনকার দিনে রাজ্যপালের শাসন ক্ষমতা ছিল। ওই উড়িষ্যার রাজার একটা প্রদেশ, একটা রাজ্য তিনি পরিচালনা করতেন। সেটা কোথায় বললেন? গোদাবরী নদীর তীরে বিদ্যানগর বলে একটি জায়গা, সেখানে থেকে রাজ্য পরিচালনা করতেন। খুব পণ্ডিত বিদ্বান। এই জেনে রাজা তাকে কোথায় নিযুক্ত করেছিলেন? রাজমহেন্দ্রী বলে জায়গাটা, সেখানকার রাজ্যপাল রূপে নিযুক্ত করেছেন। কত বড় চাকরি করতে বলুন দেখি। মহাপুরুষ সঙ্গে বিদ্যানগরে কত কৃষ্ণ তত্ত্ব কথা, সাধ্য সাধন তত্ত্ব কথা বলার পর মহাপ্রভুকে দর্শন করলেন। কেমন দেখলেন? রসরাজ আর মহাভাব দুই একরূপ। এটা দর্শন করে আর থাকতে পারলেন না, চলে এলেন। রাজাকে বললেন, আমি তো আর রাজকার্য করতে পারবো না, আমাকে মুক্তিদান করো, আমি মহাপ্রভুর চরণে পড়ে রইব। রাজা বললেন, বেশ, তোমাকে রাজকার্য করতে হবে না, তুমি যা বেতন পাও সেই বেতনটাই পাবে। তবে আমার একটা কথা আছে, যদি মহাপ্রভুর কৃপা আমাকে পাওয়াতে পারো, চেষ্টা করে যাতে মহাপ্রভুর কৃপা আমার প্রতি বর্ষিত হয়। সেই রায় রামানন্দ উড়িষ্যাতেই থাকতেন। রায় রামানন্দ অনেক রাত্রি পর্যন্ত কে কে থাকতেন মহাপ্রভুর কাছে? স্বরূপ দামোদর আর রায় রামানন্দ, এই দুজন মহাপ্রভুর কাছে গম্ভীরা মন্দিরে থাকতেন। রায় রামানন্দ চলে যেতেন, স্বরূপ কাছে থাকতেন, আর গোবিন্দ, সেবক গোবিন্দ থাকতেন। আর দামোদর পণ্ডিতের ভাই, তার নাম শঙ্কর, শঙ্কর শুয়ে থাকতেন মহাপ্রভুর চরণ দুটি বুকে ধরে। মহাপ্রভু খালি জায়গায় শুয়ে থাকতেন, তো তাই পা দুটি কী করতেন? পা দুটি বুকে ধরে শুয়ে থাকতেন এবং দেখতেন মহাপ্রভু কখন কী অবস্থায় আছেন। সেই জন্য পাটি চরণ সেবা করতেন, চরণ সেবা করতে গিয়ে যখন ঘুমিয়ে পড়তেন আবার জেগে উঠতেন। সেই রায় রামানন্দ কাছে পাঠালেন কাকে? রায় রামানন্দর কাছে পাঠালেন এই প্রদ্যুম্ন মিশ্র। প্রদ্যুম্ন মিশ্র চলে গেলেন রায় রামানন্দের কাছে। গিয়ে দেখলেন রায় রামানন্দ বাড়িতে নাই। কোথায় গিয়েছেন? জগন্নাথ বল্লভ বলে একটা ফুলের বাগান, সেই ফুলের বাগানে আছেন। তিনি একটা নাটক রচনা করেছেন, জগন্নাথ বল্লভ নাটক। সেই নাটকটা জগন্নাথ মন্দিরে মঞ্চস্থ করবেন। তা মঞ্চস্থ করবার পূর্বে অনেক কাজ থাকে নাটকে। নাটকের পাত্রপাত্রী বার করতে হয়, তাদেরকে শিক্ষা দান করতে হয়, কেমন করে নাটকটা করবে, কেমন তোমার নাচের ভঙ্গি হবে, কেমন মুখের ভঙ্গি হবে, এগুলো সব শেখাতে হয়। এগুলো আর শেখায় যারা পরিচালনা করে নাটক, তারা শেখান এগুলি সব। দেখুন রায় রামানন্দ কত বড় পণ্ডিত ছিলেন, নিজে নাটক লিখেছেন, আবার নাটকের অভিনয় কামকে করতে নিজে জানেন, আবার সেটি শেখান। গিয়ে শুনলেন সেখানে দুটো দেবদাসীকে নৃত্যগীত শেখাচ্ছেন। একটু পরে আসবেন ফুলের বাগান নির্জন স্থলে, দুটি দেবদাসী, সুন্দরী দেবদাসীকে শেখাচ্ছেন, নাচ গান শেখাচ্ছেন। প্রদ্যুম্ন অনেকক্ষণ বসে থাকে। দেবদাসী কাটিতে বলে, দেখুন দেবদাসী জগন্নাথের মন্দিরে যাদের সন্তান হতো না, জগন্নাথকে বলে যেত, আমার এবার যে সন্তান জন্মাবে তোমার চরণে অর্পণ করো। যদি কন্যা জন্মাতো জগন্নাথের চরণে, তারা দেবদাসী।
আজও দেখবেন দেবদাসী প্রথা জগন্নাথে আছে, যারা নাচ গান শোনায় জগন্নাথ। যেমন জয়দেব বিদ্যাপতি, জয়দেবের কথা শুনেছেন? জয়দেব পদ্মাবতী, যে পদ্মাবতী ছিলেন দেবদাসী, দেবদাসী দক্ষিণের মেয়ে পদ্মাবতী। সেই পদ্মাবতী দেবদাসী, অর্থাৎ জগন্নাথের চরণে উৎসর্গীকৃতা, জগন্নাথ চরণে। এইরকম ওই দেবদাসী যারা, তারা জগন্নাথের চরণে পড়ে থাকেন, জগন্নাথকে নাচ গান শোনান। তাই বেছে বেছে নির্বাচন করেছেন দুটি দেবদাসীকে, যারা নাচও করতে পারবে, আমার গানও করতে পারবে বিভিন্নভাবে। আর একটা শিক্ষা দিতে হবে তো। নির্জন একটা পুষ্পোদ্যানে, সেখানে সারাদিন ধরে শেখান। নাটকটা মঞ্চস্থ করতে হবে তো, তারপরে সব ভালো করে শেখাচ্ছে। রায়রামন্দির যে সেবক বলে একটু অপেক্ষা করুন, আমার প্রভু চলে আসবেন। অনেকক্ষণ অপেক্ষা করলেন, বেলা অতিক্রান্ত হয়ে গিয়েছে। রায়রামন্দ এলেন, বলে আহা প্রভু, আমার ব্রাহ্মণ, আপনি আমার এখানে এসেছেন, আপনার সঙ্গে দেখা হলো না, এ আমার বড় দুর্ভাগ্য, আমার অপরাধ নেবেন না, বৈষ্ণব অপরাধ করলে অপরাধ নেবেন না। প্রদ্যুম্নেশ্বর মুখে কিছু না বলে চলে গেলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু বলছেন, প্রদ্যুম্ন, রায়রামনের সঙ্গে দেখা হলো। প্রদ্যুম্নেশ্বরের মনে একটা সন্দেহ লেগেছে যে রায়রামানন্দ এত বড় বিরক্ত, বিষয় বিরক্ত লোক, দুটি সুন্দরী রমণীকে নির্জন বনে নাচ গান শেখাচ্ছে, বেশ ভালো লাগে না। মনটা বিকল হয়ে চলে এলো। মহাপ্রভুকে বলতে পারছেন না প্রথমে, ধীরে ধীরে বলেন, প্রভু এমন লোকের কাছে পাঠালেন যে দিনের মধ্যে সারাটা দিনই স্ত্রী সঙ্গী হয়ে থাকে, আর আমি তার কাছে আমাকে পাঠালেন কৃষ্ণ কথা শুনবার জন্য। তখন মহাপ্রভু বলছেন, দেখো আমি তো সন্ন্যাসী, প্রকৃতির দর্শন তো দূরে কথা, প্রকৃতির নামও শুনতে পারি না। সন্ন্যাসী কর্তব্য নয় প্রকৃতি সম্ভাষণ। আপনারা অনেকেই জানেন যে মহাপ্রভু যখন পুরী থাকতেন না, একটা সুন্দর ছেলে মহাপ্রভুতে আসত, দেখতে খুব সুন্দর, গোপালের মতো। মহাপ্রভু তাকে খুব আদর করতেন। আর দামোদর পণ্ডিত লক্ষ্য রাখতেন, দেখতেন ওই ছেলেটার মা হলে খুব সুন্দরী রমণী। একদিন বলছে মহাপ্রভু শাসন করার অধিকার ছিল দামোদর পণ্ডিতের। মহাপ্রভু জানিনি না ও কার ছেলে, শাসন করার অধিকার ছিল। বললেন, প্রভু ওই ছেলেটিকে আদর করো, জানো না তো একটা সুন্দরী উড়িয়া রমণীর পুত্র। এইবার লোকে দুর্নাম দেবে, কেমন সন্ন্যাসী দেখো। বলি ঠিক বলেছো দামোদর, ঠিক বলেছো, আমি তো দেখি এখন তার মাকে। দেখো তুমি ছাড়া আমাকে কে শাসন করে বলো কি, আমাকে দেখো ধর্মপদ থেকে সরিয়ে এনেছো, অধর্মপদ থেকে সরিয়ে এনেছো, তোমার বড় কাজ, সেই জন্য তোমাকে রেখেছো কেন? মহাপ্রভু জানেই না। তাই বলে দেখো স্ত্রী দর্শন তো দূরের কথা, আমি নামটাও শুনতে পারি। পরমেশ্বর মোদক মহাপ্রভুকে নবদ্বীপে কি খাওয়াতেন? লাড্ডু খাওয়াতেন, মিষ্টি খাওয়াতেন, মুরকি খাওয়াতেন, মুরকি নাড়ু খাওয়াতেন। তা মহাপ্রভু সন্ন্যাসী গেছেন, পরমেশ্বর মোদকও গিয়েছে। পরমেশ্বর মহাপ্রভুকে প্রণাম করলেন, বললেন পরমেশ্বর তার স্ত্রী এসেছে, তার ছেলের নাম ধরে অমুকের মা এসেছে। মহাপ্রভু সেদিকার মুখটাই ঘোরালেন না, মুখটাই ঘোরালেন না। বললেন সন্ন্যাসী ধর্ম নহে প্রকৃতি সম্ভাষণ। তা দেখো একমাত্র মনে রেখো, রায়রামানন্দই এতে অধিকার আছে, আর কারও অধিকার নাই। তুমি রায়রামানন্দ কী তা জানো না। দেখো পৃথিবীতে 3.5 জন বৈষ্ণব আছে, 3.5 জন বৈষ্ণব, 3 জন আর আধঘাট, 3.5 জন বৈষ্ণব আছে। কে কে 3.5 জন বৈষ্ণব? স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাহিতি, আর সিকি মাহিতির বোন মাধবী দাসী। মাধবী দাসী নারী বলে অর্ধেক। এই 3.5 জন বৈষ্ণব আছেন পৃথিবীতে। স্বরূপ দামোদর, রায় রামানন্দ
সিকি মাহেতি, ওই কে টাকা পয়সা দিয়ে লিখন অধিকারী ছিলেন জগন্নাথ মন্দিরে, তার নাম ছিল সিকি মাহেতি, ওই দেশেই লোক। স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর সিকি মাহেতি তিনজন। আর সিকি মাহেতির বোনের নাম ছিল মাধবী তিনাথ। কেন 3.5 বৈষ্ণবী, এত কিছু বৈষ্ণব রয়েছে? বলে রাগমার্গের বৃন্দাবনের ভজন একমাত্র ওই 3.5 জন ছাড়া কেউই করতো না। রাগমার্গের ভজন, বৈদিক ভক্তি তখন জগৎ জোড়া, কিন্তু ওই রাগমার্গের ভজন রাধা রানীর ব্রজদেবীর আনুগত্যে মধুর রসে যে গোবিন্দ সেবা, যেটা দান করবার জন্য আমার মহাপ্রভু এসেছিলেন, অনর্পিত চরিকি চিরাত করুণায় অবতীর্ণ করো, কৃপা করে যা কোনোদিন দেওয়া হয় না সেটি দান করবার জন্য এসেছিলেন। মঞ্জরি দেহে গোবিন্দের ভজন সেটি করতেন এই 3.5 জন। তাই মহাপ্রভুর যে 3.5 জন একমাত্র পৃথিবীতে বসতে আসে। তাই রায় রামানন্দ, তুমি কাজ শোনো, রায় রামানন্দ কেমন জানো? বলেন দেহটা মানুষের মতো দেখছো, কিন্তু সিদ্ধ দেহা, সিদ্ধ দেহ, তার দেহটা অসিদ্ধ। জগতে তার নারী পুরুষ ভেদ বোধদাই নাই, কোনটা নারী কোনটা পুরুষ ভেদ বোধদাই। মধুর রসের চরম সীমায় উঠলে পারে, আর নারী পুরুষের ভেদ থাকে না। তারা জানে জগতে একমাত্র পুরুষ হলেন গোবিন্দ, আর সবাই তার প্রকৃতি, কি পুরুষ কি নারী সবাই তার প্রকৃতি। এই ভেদবোধ তো আমাদের আসে না, আমাদের ভেদবোধ আসে। বললেন যতক্ষণ পর্যন্ত ভেদ বুদ্ধি থাকবে ততক্ষণ কিন্তু মধুর রসে ভজনটা হবে না, মধুর রসে ভজনটা হবে না। দেখবেন রাজরাসে সেই সুখদেব বলছেন বিকৃতং ইদং বোজবধূবি, বললেন বোজবধূগণের সঙ্গে এই গোবিন্দের রাসলীলা যারা শুনবেন তাদের কী লাভ হবে? বর্ণয়েত অথ অনুসীমাত বা, যিনি বর্ণনা করছেন আবার যিনি শ্রবণ করবেন, ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য হৃদয়ং কামম আশু অপরিণতি অচিরেণ ধীর। বললেন তারা কি হয়? নৈষ্ঠিকী ভক্তি লাভ করে, ভগবানে পরমা ভক্তি লাভ করেন। আর কি হয়? তাদের হৃদয়ের রোগ যে কামনা, সেটা চিরকালের জন্য দূর হয়ে যায়, আশু অপরিণতি। তাই রায় রামানন্দ সেই রকম একজন ব্যক্তি যার হৃদয়ে নারী পুরুষ ভেদ নাই। সিদ্ধ দেহ কি ভাবেন? ওই দেবদাসের দুটিকে কি ভাবেন? সেব্য বুদ্ধিতে সেবা করেন তাদের। বলে তুমি আবার যাও। মহাপ্রভুর কথা শুনে প্রদ্যুম্ন আবার গেলেন। এবার কিন্তু রায়রামেশ্বর সাক্ষাৎ পেলেন। বললেন বিপ্রবর, হে ব্রাহ্মণ, কোন প্রয়োজনে এসেছেন? বললেন আমাকে মহাপ্রভু পাঠালেন। কি জন্য পাঠালেন? কৃষ্ণ কথা শুনবার জন্য। বলছে হ্যাঁ, আমার পরম ভাগ্য, স্বয়ং ভগবান যিনি তিনি পাঠিয়েছেন আমার কাছে তার কথা শুনবার জন্য। ভগবান তো নিজের কথা বলেন না, ভক্ত তার নিজের কথা বলেন, ভগবান নিজের কথা বলেন না, সেটা ভালো দেখায় না। ভগবান যদি নিজের কথা বলেন তাহলে সেটা ভালো দেখায় না, ভক্তের মুখ দিয়ে বলান। তাই বলেন দেখো, ভগবান নিজে না বলে আমাকে পাঠিয়েছেন। বললেন তোমার কাছে, আমার কাছে কৃষ্ণ কথা শুনতে শুনে এটা আমার পরম ভাগ্য। সেদিন বড় অপরাধ হয়ে গেছে, এই বলে কৃষ্ণ কথা শুরু করলেন। কোন কথা শুনলে বলো? ওই বিদ্যানগরে মহাপ্রভুকে যে কথা শুনিয়েছিল। গোদাবরী নদীর তীরে বিদ্যানগরে রায় রামানন্দ সংঘর আছে, চৈতন্য চৈতামৃতে মধ্যলীলা 8ম পরিচ্ছেদে। সেখানে ওই সব বিদ্যানগরে তখন সব যা যা মহাপ্রভুকে বলেছেন সেই সব শোনাতে হবে। কিন্তু একদিনের মধ্যে সে কাম 10 দিন ধরে শুনেছিলেন মহাপ্রভুকে রায় রামানন্দ। একদিনে কী করে শোনাবেন? সংক্ষিপ্ত করে শোনাবেন। বললেন দেখো মিশ্র, সমস্ত বৈদিক শাস্ত্র 3টে বিষয়ের কথা বলেছে, সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। কৃষ্ণ একমাত্র সম্বন্ধ তত্ত্ব, অর্থাৎ তাকেই পেতে হবে, তিনি একমাত্র প্রাপ্তব্য, তাকে পাওয়ার জন্যই জগতের সব সাধনা। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ প্রাপ্তি না ঘটছে জীবের, ততক্ষণ কেবল আসা আর যাওয়া
জীবের কর্মফল ও ধ্বংস হবে না। যেদিন গোবিন্দ চরণে পৌঁছে যাবে সেদিন তার সব শেষ। যাবৎ প্রীতি ন ময়ী বাসুদেবী, ভাগবতী পঞ্চম স্কন্ধে বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমাতে ভালোবাসা না জন্মায় ততক্ষণ কেবল আসা যাওয়া করতে হবে। দেখো, তিনি একমাত্র সম্বন্ধ তত্ত্ব, তিনি একমাত্র সিদ্ধ দেহ, তিনি একমাত্র সাধ্য, আর তার জন্য সাধন বললেন অবিধেয় তত্ত্ব হলো ভক্তি। এই ভক্তি বাড়তে 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 কোথায় যায় দেখবেন, ভক্তি রসামৃত সিন্ধুতে ভক্তি কেমন সুন্দর স্তরগুলো দিয়েছে। একটু চোখের জল ফেললি আর ভগবানের সে একটা নাচ ধেই করে নাচলে কিন্তু ভক্তি হয় না। ভক্তির একটা সংজ্ঞা দিয়েছেন কীভাবে ভক্তি হয়, আর সেই ভক্তির স্তর কোথায় গিয়ে পৌঁছায় বলে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। প্রথমেই চাই শ্রদ্ধা। শ্রদ্ধা মানে গুরুবাক্যে শাস্ত্রবাক্যে সুদৃঢ় বিশ্বাসের নাম শ্রদ্ধা। তত সাধু সঙ্গ, তারপরে কি হয়, শ্রদ্ধা হতে হতে সাধু সঙ্গ হয়। সাধু সঙ্গ যে সে সাধু সঙ্গ নয়, গেরুয়া বসন পরিহিত দেখবি সাধু নয়। বললেন যার মুখে অবিরত কৃষ্ণ নাম রয়েছে দেখবে সেই সাধু। যিনি নিজে সাধন করছেন, অপরকে সাধন শেখাতে পারেন, তিনি জগতে সাধু। সেই সাধু সঙ্গ করতে করতে মনে হলো, হ্যাঁ সাধু কেমন ভজন করছেন, আমি তো ভজন করি না। তার মধ্যে বেছে ঠিক গেলে কোন সাধুটি আমার উপযুক্ত পথ প্রদর্শক হতে পারে, সেই সাধুর কাছে দীক্ষা গ্রহণ। আদর শ্রদ্ধা তত সাধু সঙ্গ। তারপরে কি হবে, সাধু সঙ্গের পর ভজন ক্রিয়া। যেই সাধু দীক্ষা নিলেন, গুরুদেব বললেন দেখো দীক্ষা শুধু নিলেই হবে না, দীক্ষা করলে ভজনটা করতে হবে। যে কানে একটা দীক্ষা নিলাম, কোন কালে দীক্ষা নিয়েছি মনে নাই, ছোটোবেলাতে দীক্ষা নিয়েছি দীক্ষা তো মনেও পড়ে না। সেসব বলতে সব বীজ শুকিয়ে গেছে। জমিতে বীজ বললেন, সারও নাই, মাটিও নাই, জলও নাই, দেখলেন কোন দিশে বীজ শুকিয়ে গেছে। তাই বলেন দেখো আদৌ শ্রদ্ধা, সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া শুরু হলো। ভজন ক্রিয়া অসংখ্য অনর্থ আসবে। আরে বিস্তার করে আমি সঙ্গে সঙ্গে বলছি, সময় তো নাই। অসংখ্য অনর্থ আসবে, চতুর্দিক থেকে অনর্থ আসবে। কত পাপ করেছি, কত অপরাধ করেছি, সেই সব অনর্থগুলো আমাকে এসে ভজন করতে দেবে না। মায়া ছাড়বে নাকি? মায়া আমাকে কৃষ্ণ বিমুখ করবে, টেনে টেনে নিয়ে যাবে। বয়সান ঠাকুর ঘরে ভজন করবার জন্যে মায়া এমন সব কথা মনে পড়িল, আর ভজন করতে পিছনে মালা করতেই পারলাম না। কিন্তু বল ভজন করতে, তাদের ভজন ছাড়লে হবে না। এই ভজন করতে 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 সব অনর্থ নিবৃত্তি হয়ে যাবে। অনর্থ নিবৃত্তির পর নিষ্ঠা হবে। নিষ্ঠা মানে একবারে যা ভগবানের কথায় একদিন জোর করে করে করছি তো, গুরুদেব বলেছেন জোর করে এই যে জোর করে করে আমাকে করতেই হবে। 16 মালা নাম কি 5 মালা নাম 10 মালা নাম সকাল সন্ধ্যে করতেই হবে, গুরুদেব বলেছেন। এই নিষ্ঠা। কৃষ্ণ সেবা করতে বলেছেন, আমাকে করতে হবে, এর নাম নিষ্ঠা। নিষ্ঠা করতে করতে কি হবে, নিষ্ঠা করতে করতে রুচি আসবে। আগে জোর করে করছিলেন তো, এমন একটা সময় আসবে তখন দেখবে ভালোবেসে করতে ইচ্ছে হচ্ছে। ভগবানকে রোজ বাতাসা দিই, আমি কি বাতাসা খেতে পারি? ভগবানের বাতাস তখন ভালোবাসা যাবে। তখন না না, আমার প্রিয়তম জনকে যে আহার দিয়ে আমার গোবিন্দকে তেমনি আহার দেবো। ভালোবাসা কি হয়? তাহলে নিষ্ঠা থেকে রুচি, রুচির পর আসক্তি, অর্থাৎ যার নাম তাকে ভালোবাসা। তারপরে আসক্তির পরের স্তরটার নাম ভাব, অর্থাৎ প্রেমের অঙ্কুর। তখনও হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয় নাই। সূর্য উঠেছে, ঘুরি ঘুরি ভাব তখনও, এখনো পূর্বাকাশে সূর্য উঠেছে, অরুণ রাঙা সূর্য উঠেছে, ঘুরি অন্ধকার অনেকটা দূর হয়ে গেছে, কিন্তু এখনো পূর্ণ আলোক বিকশিত হয়নি। আরো ভজন করতে করতে কি হবে, এই ভাবটা প্রেমে পরিণত হয়ে যাবে। প্রেম ও সূর্যাংশু সাম্য ভাব, সূর্যের কিরণের মতন প্রেম। তখন কি হবে, সম্যক মসিত শান্ত মোত্তাতি স্বয়ংকিত, চিত্তটা গলে যাবে। তখন যে জল আসবে সেই জলটা সত্যিকারের জল।
আমি ভজন সাধন কিছুই করলাম না, সংসার একটা ধাক্কা পেয়েছি, আঘাত পেয়েছি, এসে ঠাকুরের কাছে কাঁদলাম, চোখের জল ফেললাম, সেটি গোবিন্দের জন্য ফেলাম নাকি? সেই গোবিন্দের জন্য ফেললাম নাকি? আমার নিজের মনের দুঃখ চাহার উপর কাঁদ, তাকে তো ভক্তি বলে না। সম্যক বসিত চিত্তটা গড়িয়ে যাবে, গড়িয়ে গিয়ে তখন চোখ দিয়ে আপনা আপনি জল বার হয়, সব মমত্ব আর প্রবল মমত্ব আসবে, গোবিন্দের প্রবল ভালোবাসা আসবে। যে ভালোবাসাটা আমার স্ত্রী পুত্রে ছিল, সেই ভালোবাসাটা গোবিন্দে এসে মমত্তা আমার ভাব এসে, এই যে ভাবটির নাম প্রেম। ভক্তিশাস্ত্র বলেছে, ভক্তিশাস্ত্র বলেছেন এর নামটা প্রেম। এই প্রেমটা দিয়ে কী হয় বলে, এটা এই বৈদিক ভক্তির প্রেম, এর প্রেমে আমি বৈকুণ্ঠ বঞ্চিত পারবেন, কিন্তু গোলক বৃন্দাবনে যাওয়া যাবে না। রাগমার্গের ভজন করতে গেলে কী হবে, এইবার রাগমার্গের সাধুর কাছে যদি দীক্ষা প্রাপ্ত হন, তবেই তো আপনাকে রাগমার্গের ভজন সে শেখাবে। আমি দীক্ষা নিজের বৈদিক ভক্তি স্তর উঠেছেন, তিনি তো আপনাকে আর বৃন্দাবনের পথে নিতে পারবেন না। বৃন্দাবনের পথে নিয়ে যেতে গেলে যারা বৃন্দাবনের ভজন করছেন তাদের পথ ধরতে হবে। এইবার সেখানে কি হলো, প্রেমটা ধীরে ধীরে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। মহাভাব আবার রূঢ়, অধীর, অধীর আবার মদন আর মাদন, এই স্তরে পৌঁছে যায়। এই ব্রজবাসীরা সব এই স্তরে। ব্রজে শান্তমা দাস্যরস আছে, কিন্তু শান্তরস ব্রজে নাই। ব্রজের সাধনে কিন্তু তিনটি, সখ্য, বাৎসল্য আর মধু। সখ্য, বাৎসল্য আর মধু। বৃন্দাবনের সখাগণ তার কাঁধে চড়ছেন, কাঁধে চড়ান। মা যশোদা, পিতানন্দ, মা রোহিণী ভালোবাসেন, বাৎসল্য রস আছে। আবার বুঝে আমাদের কান্তাস। এর মধ্যে সব যে কোনটা না বলেন, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবত। মধুর রসে সব রসের প্রেমের পরিসমাপ্তি। এটি হলে কি হয় না, ভগবানের কি হয় না, ভগবানে এমন আর না সরমণ না হাম রমণী, তখন আর নারী পুরুষ ভেদ থাকে না। জগতে কৃষ্ণই একমাত্র পুরুষোত্তম। আমি আমার দেহ মন প্রাণ সেই কান্তরূপে ভগবানকে ভজন করেছি। ঠিক এই জগতে কান্তা পত্নী যেমন পতিকে ভালোবাসে, ঠিক তেমনি ভালোবাসা ভগবানে এসে যায় মধুর রসের সর্বশেষ প্রান্তে। এই ভালোবাসাই বলে দেখো, তাই বলে তার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি। কত প্রেমের কথা বললেন, চক্ষু বাৎসল্য সব বলতে বলতে বললেন, সব শেষে বললেন রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি। রাধা প্রেমের উপরে আর কিছুই নাই, এবং সমস্ত শাস্ত্রে রাধারানী মহিমা বর্ণনা করেছে। এই রাধারানী অনুগত হয়ে ভজন, এটি বৃন্দাবনে ভজন। ব্রজগোপীর অনুগত হয়ে বলে, গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে, ভজিলেও না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। গোপী আনুগত্য ছাড়া এই কৃষ্ণ ভজনের প্রেম লাভ হয় না, ব্রজের ভজন হয় না। সমস্ত ব্রজের বিগণে আনুগত্য, রাধারানী আনুগত্যে তবে ব্রজ প্রেম লাভ হবে। গুরুদেব যদি সেই মঞ্জরি ভাবাবিষ্ট হন, তবেই আপনার কর্ণে দেবেন সেই মঞ্জরি দেহ দান করবেন, আর সেই মঞ্জরি দেহ দিয়ে আপনি সেবাও দান করবেন। আপনি নিভৃত নিকুঞ্জে বসে বসে সেই সেবা করছেন। এটি বৃন্দাবনের ভজন, রাগ মার্গের ভজন। কত এগুলো অনেক কথাই আছে, আমি সংক্ষেপে বললাম। এটি আজ শোনাচ্ছেন রায় রামানন্দ শোনাচ্ছেন আমাদের প্রদ্যুম্ন মিশ্র। প্রদ্যুম্ন মিশ্র শুনতে 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 তন্ময়। দুপুর পেরিয়ে গেল, সন্ধে হতে হলো, খেয়াল নাই দুজনেরই, গুরু শিষ্য দুজনই, বক্তা শ্রোতা দুজনই খেয়াল নাই। এমন সময় এলেন সেবক, এলেন, বললেন প্রভু দেখেছেন কত বেলা হয়েছে, সন্ধে লেগে গেল। তখন রায় রামানন্দ কৃষ্ণ কথা শেষ করলেন। এইবার প্রদ্যুম্ন মিশ্র গেলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু, প্রভু কৃপা করি পারছে রায় রামানন্দের কথা। রায় রামানন্দ রসের সমুদ্র, আমি চিনতে পারি না, আমি ভুল করেছি। রসের সমুদ্র, পৃথিবীতে কৃষ্ণ কথা জানেন তো একমাত্র রায় রামানন্দ। আপনাকে মহা কৃপা করেছেন। তবে রায় রামানন্দ কি বললেন জানো? বলে এসব আমার কথা নয়,
আমি বিনা যন্ত্র যেমন করে বাদক বাজাবে তেমনি করে বাজি। আমাকে প্রভু যেমন করে জয়ছে কহায় তৈছে কহি, যেমন করে আমাকে বলাচ্ছেন আমি তেমনি করেই বলছি। বলছে ধারণ রায়রামন তো সব ভক্তের স্বভাবেই, নিজেই বলেন কিন্তু অপরের নাম দেন। ভক্তের স্বভাব আমি বলছি বলেন না, বলে আমার এই ওম বলেছেন তোম বলেছেন বলেন, আমার গুরুদেব বলেছেন, আমার পূর্বপুরুষ বলেছেন, এইসব নিজের নাম কখনো বলেন না। দেখো বলে আজই যেমন না পাঠাতেন পুনরায় রায়রামের কাছে, আমার জীবনটা ব্যর্থ হয়ে যেত। ব্রহ্মার দুর্লভ সেই প্রেম আমি পেলাম আজকে রায়রামনদের কাছে। প্রভু আমি জন্মে জন্মে তোমার চরণে বিকিয়ে রইলাম। বলে আমার চরণে কেন? রায়রামন চরণে। বলে না প্রভু, তোমারই কৃপাতে আমি রায়রামানন্দের সান্নিধ্য লাভ করেছি, আমি জন্মে জন্মে তোমার চরণের দাস হয়ে থাকবে। দেখুন মহাপ্রভু জগৎকে শিক্ষা দেন কেমন। মহাপ্রভু তো বলতে পারতেন কৃষ্ণ কথা, ভক্তভাবে এসেছেন, বললেন না, ভক্তকে বড় করবার জন্য। রায় রামানন্দ কিন্তু ব্রাহ্মণ নন, জগৎকে দেখালেন কিবা ব্রাহ্মণ, কিবা নাসি, কিবা শূদ্র হয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। বলে গুরু কৃষ্ণ কথার গুরু হতে গেলে শুধু ব্রাহ্মণ হতে হবে মানে নাই, অর্থ নাই। বললেন যে কৃষ্ণ কথা বলতে পারে সে যদি শূদ্র হয়, সন্ন্যাসী হয়, ব্রাহ্মণ হয়, অন্য জাতি হয়, তবু তার কাছে কৃষ্ণ কথা শুনবে, তাকেই শ্রবণ গুরু বলে অন্তরে অন্তরে শ্রদ্ধা করবে। এটি শিক্ষা দেয় জগৎ মাঝে। আবার নিজের ভক্তের মহিমা জগৎকে জানাবার জন্যে নিজে কৃষ্ণ কথা না বলে রায় রামানন্দের কাছে পাঠালেন। দেখুন রায় রামানন্দের কাছে পাঠালেন, নিজে তো বলতে পারতেন। এমনি করে এক একটা লীলার মধ্যে দিয়ে কত শিক্ষা। এই প্রদ্যুম্ন রায় রামানন্দের মধ্যে দিয়ে রাগমার্গের ভজন শিক্ষা দিয়েছেন, হরিদাসের মধ্যে নাম প্রচার করেছেন, রূপ গোস্বামীর মধ্যে দিয়ে ভজন সিদ্ধান্ত প্রকাশ করেছেন, সনাতন গোস্বামী পাদের মধ্যে ভক্তিবিলাস সিদ্ধান্ত প্রকাশ করেছেন। এক একটা ভক্তকে দিয়ে এক একটা সিদ্ধান্ত শিখে জগৎকে, যাতে সবাই কৃষ্ণ ভজনের উপযোগী হতে পারে। এমনি করে প্রদ্যুম্ন মিশ্রকে কৃপা করলেন আমার মহাপ্রভু, সেই সঙ্গে আমাদের কৃপা লাভ হবে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।